আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আলামিন। এআই সায়েন্স একাডেমিতে তোমাদের দশম শ্রেণীর কেমিস্ট্রি ক্লাস নিব। এখন সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? পাইলে হচ্ছে মেসেঞ্জারে জানাও। ওকে, আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে, যেহেতু এটা অনলাইন ক্লাস, এই জন্য আমি ভাবতেছি তোমাদের হচ্ছে ষষ্ঠ অধ্যায়, যেটা আছে মৌল এবং রাসায়নিক গণনা, ওই ক্লাসটাই শুরু করব। তো এই চ্যাপ্টারের যা যা আছে বা কি কি পড়ার বিষয়, এগুলো হচ্ছে আমি কোনায় লিখে দিলাম। যে প্রথমত আছে মৌল, তারপর আছে তোমার এক মোল অণু, এক মোল পরমাণু, তারপর আছে মোলার আয়তন, তারপর মোলার দ্রবণ, সেমিমোলার, সেন্টিমোলার, এগুলো আমরা পড়বো। আর এই চ্যাপ্টারে কিছু গাণিতিক সমস্যা আছে, এগুলো আমরা পড়বো। ঠিক আছে? তো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও। যেহেতু এখন মহামারী, এই সময় বাসায় থাকাটাই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যার কারণে আমি হচ্ছে কোচিংটা, আমাদের পড়াশোনাটা অনলাইনে চালিয়ে যাব। তো সবাই করো, সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও। বই খাতা নিয়ে, বই তো প্রয়োজনই, মেন বই দরকার, মেন বই এবং হচ্ছে খাতা নিয়ে বসে যাও। আর কোনো কথা ক্লিয়ার না বুঝলে তুমি হচ্ছে আমাদের মেসেঞ্জারে বা হচ্ছে এই কলের মেসেজে জানাইতে পারো। আমি হচ্ছে এখন শুরু করতেছি। হ্যাঁ, কোনো টপিক না বুঝলে হচ্ছে মাইক্রোফোনটা চালু করে তোমরা বললে, আমাদের এখানে রাশিদ স্যার আছে, আকিব স্যার আছে, ওনারা তোমাদের প্রশ্নটা নিয়ে আমাকে দিলে হচ্ছে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা, যতটুকু আমার মনে পড়ে আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে আমরা হচ্ছে পড়বো। আমি দেখতেছি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, বা মেসেঞ্জারে জানাইলেও আমি তোমাদের হচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে সবাই যদি আছো, তাহলে হচ্ছে আমি শুরু করে দিলাম আজকের পড়াশোনা। হ্যাঁ, এই চ্যাপ্টারের নাম হচ্ছে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা। আচ্ছা, ঠিক আছে। তো চ্যাপ্টার নাম হচ্ছে মূলের ধারণা। যদি বলে মূল কি, আমি শুরু করতেছি। হ্যাঁ, আমার কথা যদি ক্লিয়ার না বোঝো তাহলে হ্যাঁ, আর একটু বড় করে লিখবো। আচ্ছা, আমি একটু বড় করে লিখতেছি। ডাস্টারটা আমি বই দিকে রেখে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই চ্যাপ্টার নাম যেহেতু মূলের ধারণা, আমি তাহলে মূল জিনিসটা দিয়ে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে মূল। হ্যাঁ, যদি বলি মূল কি, তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না, আমি শুরু করে দিই। মূল মূল হচ্ছে একটা ধারণা, বা কিসের ধারণা? একটা পরিমাণ। কোন পরিমাণ? আমরা যদি অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন, এগুলোর যে পরিমাণের মধ্যে, যদি বলে মূল কাকে বলে, যদি পরীক্ষায় আসে বা তোমরা যদি জানতে চাও মূল কি, তোমরা বলবো হচ্ছে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে বলা হবে এক মোল। বোঝা গেল? এই সংখ্যাটা হচ্ছে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, ওনার নাম হচ্ছে অ্যাভোগাড্রো। এই সংখ্যাটাকে বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো বা এনএ। ঠিক আছে? এনএ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার বা নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করছে। তিনি বলেছেন যে কোনো পদার্থের এক মোলের মধ্যে কত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে বলা হবে অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে মোল কাকে বলে। মোল হচ্ছে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এত সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক অথবা 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে, সেই সংখ্যাটাকে কি বলা হবে? ওই পরিমাণটাকে বলা হবে মোল। এখন যদি আমি বলি যে কোনো একটা পরিমাণের মধ্যে এত সংখ্যক অণু আছে, সেটা হবে এক মোল অণু। বোঝা গেল? যদি বলে যে কোনো সংখ্যার মধ্যে এত সংখ্যক, কোনো পরিমাণের মধ্যে এত সংখ্যক পরমাণু আছে, সেটা হবে এক মোল পরমাণু। যদি বলে এক মোল যে কোনো কিছু, এক মোল বই, খাতা, কলম, যে কোনো কিছুর এক মোলের মধ্যে কতটি থাকবে? এতটি থাকবে। বোঝা গেল যে মোলের ধারণা কি? তোমরা যদি বুঝে থাকো বা হচ্ছে মেসেঞ্জারে বা মেসেজে জানাও যে স্যার বুঝছি, তাহলে হচ্ছে আমি নেক্সট ইয়াতে চলে যাবো। ঠিক আছে? মোল কি তোমরা বুঝতে পারলাম নাকি? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 এতটি অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে, তাকে বলা হবে এক মোল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি লিখতে পারি যে এক মোল অণু সমান হচ্ছে
6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু, ঠিক আছে। যদি বলে 1 মোল পরমাণু সমান হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু, ঠিক আছে। যদি বলে 1 মোল আয়ন সমান কি হবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি আয়ন, বোঝা গেল। যদি বলে 1 মোল ইলেকট্রন সমান এতটি ইলেকট্রন, বোঝা গেছে? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো? মানে 1 মোল মানে এতটি, 1 মোল মানে এতটি, ক্লিয়ার? হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমি নেক্সট কোশ্চেনে যাব। যে 1 মোল বা মোলের ধারণটা কি তোমরা কি সবাই ক্লিয়ার হয়েছে? খাতায় লিখে ফেলো যে 1 মোল মানেই হচ্ছে এতটি, 1 মোল মানেই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি এতটি, বোঝা গেল? 1 মোল। যার বুঝছেন 1 মোল মানে? আচ্ছা, স্যাররা বুঝছে, তার মানে তোমরা বোঝার কথা। আচ্ছা, আমি তাহলে এটা মুছে ফেলি। হ্যাঁ, তোমরা হচ্ছে এই স্ক্রিনটা আমরা হচ্ছে রেকর্ডিং করে ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল আর্টস অনলাইন ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে এগুলো দিয়ে দেবো, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা নেক্সট ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা, দ্বিতীয়ত কি মূল, আমরা মূলের ধারণা একটা পাইলাম না? মূল কি বললামই যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে সেটা হচ্ছে মোল। হ্যাঁ, আচ্ছা, এখন যদি বলে 1 মোল অণু কি, বড় করে লিখি যেহেতু বোর্ডে পড়তেছি, অনলাইনে পড়তেছি। আচ্ছা, 1 মোল অণুর একটা সংজ্ঞা আছে। হ্যাঁ, 1 মোল অণু, এটার একটা সংজ্ঞা আছে। এটা সংজ্ঞাটা কি? ডেফিনেশন, যেটা হচ্ছে পরীক্ষায় আসলে লিখতে হবে তোমাদের। কি লিখবে? যে আমরা তো আণবিক ভর সম্পর্কে জানি না। আণবিক ভর কি? এই যে আমরা পানি, হ্যাঁ, H2O, এটা হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1, পারমাণবিক ভর ইন্টু 2, যৌগ হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, 2 যোগ 16 তার মানে হচ্ছে 18। হাইড্রোজেনের বা পানির আণবিক ভর হচ্ছে 18, আমরা তো পারি না। এরকম করে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, দুইটা অক্সিজেন আছে 12, যোগ হচ্ছে 32, 44, তার মানে এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। অথবা এই যে কি বলে হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2, ঠিক আছে। এরকম করে অক্সিজেন আণবিক ভর হচ্ছে, অক্সিজেনের একটু দুইটা পরমাণু থাকে, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 16 ইন্টু 2, 32, বোঝা গেল? এগুলো হচ্ছে আণবিক ভর, এগুলো তোমরা তো বের করতে পারো, আমি তো দেখিয়েছিলাম। তো তারপর আজকে আবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যার কারণে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, হ্যাঁ। আর পানির H2O এর মধ্যে কি থাকে? দুইটা হাইড্রোজেন থাকে, একটি অক্সিজেন থাকে, পানির হচ্ছে 18, অক্সিজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে, O2 হচ্ছে 32, কার্বন ডাইঅক্সাইড একটা কার্বন, দুইটা অক্সিজেন 12, আর হচ্ছে 32, 44, এগুলো হচ্ছে তার আণবিক ভর, ঠিক আছে। অণুর যে আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা এই আণবিক ভরগুলা বের করছি। হ্যাঁ, এখন যদি বলে 1 মোল অণু কাকে বলে, এই যে আমরা আণবিক ভরগুলো বের করছিলাম, এগুলোকে গ্রামে প্রকাশ করলে, গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে সেটাই হচ্ছে 1 মোল অণু, বোঝা গেছে? আণবিক ভরকে একটু লিখে দিব, আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে তাকে বলা হবে 1 মোল অণু, বোঝা গেল? 1 মোল অণু কি? আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যাবে তাকে বলা হবে 1 মোল অণু। একটু আগে যদি দেখলাম হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, হ্যাঁ, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন সমান বলতে পারি 1 মোল হাইড্রোজেন অণু, বোঝা গেল? হ্যাঁ, এই যে O2 অক্সিজেনের কত বের করছিলাম 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেনের অণু, বোঝা গেছে? পানির কত বের করছিলাম এই 18 না, H2O হচ্ছে 18, হ্যাঁ, 18 গ্রাম পানি সমান হচ্ছে 1 মোল পানি অণু, বোঝা গেছে? কার্বন ডাইঅক্সাইড কত বের করছিলাম 32, হ্যাঁ, স্যার পুরো বোর্ড দেখা যায়। এই CO2 44 বের করছিলাম না, 44 গ্রাম CO2 সমান হচ্ছে 1 মোল CO2 অণু, বোঝা গেল? আণবিক ভরটা আমরা বের করছিলাম, ওইটাকে গ্রাম এককে নিয়ে গেলে কি পাওয়া যাবে? অণু পাওয়া যাবে, বোঝা গেল? যে হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন অণু। তারপর অক্সিজেন হচ্ছে 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন অণু। পানি হচ্ছে 18 গ্রাম পানি সমান 1 মোল পানি অণু, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 আণবিক ভর, ওটাকে গ্রামে নিয়ে গেলে 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু।
বুঝা গেছে? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারতেছো? এখন এটাও তো আমরা জানি 1 মোলের মধ্যে কতটি থাকে। হ্যাঁ, একটু আগে পড়লাম, কি পড়লাম যে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক মানে অণুর মধ্যে কত, 1 মোলের মধ্যে কত পরিমাণ থাকে অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে H2 মানে হচ্ছে একটা হাইড্রোজেনের অণু, এর আণবিক ভর হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন অণু। তার মানে এখানে কতটি হাইড্রোজেন অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেনের অণু। বুঝা গেছে? তার মানে হাইড্রোজেনের 2 গ্রামের মধ্যে 1 মোল হাইড্রোজেনের অণু, 1 মোল অণু মানে এতটি হাইড্রোজেনের অণু। বুঝা গেল? এরকম করে অক্সিজেনের 32 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে এতটি অক্সিজেনের অণু। পানির ক্ষেত্রে 18 গ্রাম পানি সমান হচ্ছে এতটি পানি অণু। যেহেতু 1 মোলের মধ্যে কতটি থাকে? 6.02 ইন্টু 10⁻23 এতটি থাকে। তার মানে 30 কার্বন ডাইঅক্সাইডের 40 গ্রামের মধ্যে কতটি থাকে? এতটি থাকে। বোঝা গেল? 1 মোল মানে হচ্ছে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে 1 মোল অণু। 1 মোল অণুর মধ্যে কতটি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু থাকে। বোঝা গেল? যে কোনো অণু না, শুধু পরমাণুর ক্ষেত্রে 1 মোল সমান এতটি পরমাণু, আয়নের ক্ষেত্রে 1 মোল সমান এতটি আয়ন। কতটি? 6.02 ইন্টু 10⁻23 মানে অ্যাভোগাড্রো সংখ্যা। বোঝা গেল? এখান থেকে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারি, গাণিতিক সমস্যা করতে পারি। তোমরা হচ্ছে খাতা কলম খুলে বসে যাও। হ্যাঁ, কি ছিল? এখন যদি বলি যে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণু, খাতা কলম খুলো সবাই। হ্যাঁ, আমরা হচ্ছে গাণিতিক সমস্যা করতেছি। 1 নম্বর গাণিতিক সমস্যা। প্রশ্ন ছিল একটি পানি অণুর ভর কত। হ্যাঁ, অথবা 2 নম্বরে 5 গ্রাম CO2 তে কতটি অণু আছে। ঠিক আছে? অথবা আরো করতে পারি 5 গ্রাম দেব, চেঞ্জ করে দিই। 20 গ্রাম H2SO4 কত মোল সমান হচ্ছে হাউ মাচ মোল বা কত মোল। এখানে 3টে অঙ্ক লিখলাম, তোমরা হচ্ছে এগুলা খাতায় লিখো যে একটি পানি অণুর ভর কত, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ কতটি, টেনা লিখে কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, অথবা 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড বা H2SO4 সমান কত মোল। তোমরা কি খাতায় লিখছো প্রশ্নগুলো? এগুলোর উত্তর আমি এখনই করে দিব তোমাদের। হ্যাঁ, 1 মোল অণু থেকে আমি এখন এই সবগুলো অ্যান্সার বের করব। বুঝা গেছে? হ্যাঁ, একটু চালাকি করতে পারি। আমি তো অণু অবলিক পরমাণু লিখছি। এটা কি হবে? যদি বলে 1 মোল পরমাণু কি, অঙ্ক করার আগে করে ফেলি। হ্যাঁ, যদি বলে 1 মোল পরমাণু কি, একটু চালাকি করি। হ্যাঁ, 1 মোল পরমাণু সমান হচ্ছে, এখানে কি ছিল? 1 মোল অণু ছিল আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে। এখন উল্টা হয়ে যাবে, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হবে 1 মোল পরমাণু। ঠিক আছে? যদি বলে 1 মোল পরমাণু কি, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে 1 মোল পরমাণু। ঠিক আছে? আচ্ছা, এই টপিকটা আমি পরে পড়াবো, তাহলে অঙ্ক করে আগে। ঠিক আছে? এখন যেহেতু অনলাইন ক্লাস লেগে যাবে, এটা পরে পড়াবো। আমরা অঙ্কে ফিরে আসি। হ্যাঁ, একটি পানি অণুর ভর কত, তারপর 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, আর হচ্ছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে কত মোল। বুঝা গেছে? দেখি কেউ প্রশ্ন করলো কি না মেসেঞ্জারে। তোমরা কি অঙ্কগুলো করতেছো বা হইতেছে? হইলে হচ্ছে তোমরা জানাও। চাইলে অডিও চালু করতে পারো, অডিও চালু করে জানাইতে পারো। হ্যাঁ, অথবা মেসেঞ্জারও কোয়েশ্চেন করতে পারো যে স্যার এই প্রশ্নটা বুঝতেছি না, বা অঙ্কটা বুঝি নাই এরকম। তাহলে আমি কি উত্তরগুলো করে দেবো? একটি পানি অণুর ভর কত। হ্যাঁ স্যার, উত্তর করে দেবো এখন নাকি একটু অপেক্ষা করবো?
সবাই বুঝছো মানে প্রশ্নটা, যে একটি পানি অণুর ভর কত বের করতে পারবা, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত অণু আছে, বা হচ্ছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে কত মোল। হ্যাঁ, যদি বোঝো তাহলে হচ্ছে করা শুরু করো খাতা কলম খুলে, আর না পারলে অপেক্ষা করো, আমি করতেছি এখনই। হ্যাঁ, আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল, একটি পানি অণুর ভর কত। হ্যাঁ, একটি পানি অণুর ভর কত আমরা এখন করব। হ্যাঁ, আচ্ছা দেখো, তো আমরা পানি সংকেত হচ্ছে H2O সমান হচ্ছে কত আমরা বের করছিলাম একটু আগে, 18। হ্যাঁ, পানির আণবিক ভর হচ্ছে 18 বা 18, তার মানে 18 গ্রাম পানি সমান হচ্ছে 1 মোল। তার মানে তোমরা কি লিখবে, যে 18 গ্রাম, ধরো 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল। কত মোল? 1 মোল। 18 গ্রাম সমান হচ্ছে 1 মোল। ঠিক আছে, তো 1 মোলে কতটি থাকে আমরা তো পড়লাম একটু আগে, আজকের পড়া যে মেইন পড়া ছিল এটাই তো, যে 1 মোলে কতটি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক থাকে। তার মানে 18 গ্রামে কটি থাকে, 6.02 × 10⁻23টি অণু থাকে। ঠিক আছে, তার মানে 6.02 × 10⁻23টি এতটি অণুর ভর হচ্ছে কত গ্রাম, 18 গ্রাম। নাকি 1 মোল সমান অ্যাভোগাড্রো সংখ্যা বা এতটি আমরা তো পড়লাম নাকি, 1 মোল সমান এতটি অণু, তার মানে এতটি অণুর ভর হচ্ছে 18 গ্রাম। সুতরাং একটি অণুর ভর হচ্ছে 18 বাই হচ্ছে 6.02 × 10⁻23। এটা হচ্ছে তার একটি পানি অণুর ভর। স্যার একটু কষ্ট করে ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেশন করে ফেলো, যে প্রশ্নটা ছিল একটি পানির অণুর ভর কত। তো আমরা জানি পানির হচ্ছে আণবিক ভর হচ্ছে 18, তার মানে 18 গ্রাম পানি সমান 1 মোল পানি। আর 1 মোলের মধ্যে কত সংখ্যক থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক, অর্থাৎ 6.02 × 10⁻23। তার মানে এতটি অণুর ভর হচ্ছে 18 গ্রাম। সুতরাং একটি অণুর ভর 18 বাই হচ্ছে 6.02 × 10⁻23 নাকি। তাহলে আমি করে ফেলি, 18 বাই হচ্ছে 6.02 × 10⁻23, তার মানে 2.99 10⁻23, তার মানে 2.99 × 10⁻23 গ্রাম। এটা হচ্ছে একটি পানির অণুর ভর। বুঝা গেল? এটা হচ্ছে আজকে আমাদের অঙ্ক। ঠিক আছে, আমি তাহলে এখানে সূত্রটা লিখে দিই, একটু তুমি খেয়াল করো, যে এখানে উপরে আছে পানির আণবিক ভর, নিচে আছে অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে একটি অণুর ভর সমান আমরা লিখতে পারি m/na। বুঝা গেল? এটা হচ্ছে তার সূত্র। যদি বলে একটি অণু, একটু ক্লিয়ার করে বড় করে লিখি তাহলে, হ্যাঁ, যেহেতু সূত্র লিখতেছি গাণিতিক সমস্যার জন্য সূত্র লিখতেছি। হ্যাঁ, একটি অণুর ভর সমান লিখতে পারি m/na। m মানে হচ্ছে আণবিক ভর, na মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো বা অ্যাভোগাড্রো সংখ্যা। মানে যে কোনো পদার্থের একটি অণুর ভর যদি বলে, যে তোমরা কি লিখবা, উপরে লিখবা আণবিক ভর, নিচে লিখবা অ্যাভোগাড্রো সংখ্যা। এটা দ্বারাও সরাসরি করে ফেলতে পারো, অথবা এইভাবে ঐকিক নিয়মে করতে পারো, যে এতটি অণুর ভর হচ্ছে 18 গ্রাম, তাহলে একটি অণুর ভর কত গ্রাম। ঠিক আছে, বুঝা গেল? এই ছিল আমাদের প্রশ্ন। সবাই করো, করে হচ্ছে তারপর নেক্সট অঙ্ক আমরা করবো। ঠিক আছে, অঙ্ক তো শেষ, ক্লাস শেষ হয় না এখনো। ক্লাস কেন শেষ হবে, আরো অঙ্ক আছে তো, আরো বাকি আছে তো, মোলার আয়তন, মোলার দ্রবণ। আচ্ছা, অঙ্ক তোমরা হচ্ছে করে ফেলো, করার পর হচ্ছে আমি নেক্সট অঙ্কতে চলে যাই। আশা করি তোমরা হচ্ছে করে ফেলছো অলরেডি। নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর যদি কেউ মিস করো তাহলে তো আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো পাবাই ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা ছিল 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত অণু আছে। এটা খুবই সহজ, আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, একটু করে দেখাইছিলাম। 12 প্লাস হচ্ছে অক্সিজেন 16 × 2, তার মানে 12 প্লাস 32, দ্যাট মিনস 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল নাকি। 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল।
এখন আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম সমান হচ্ছে 1 মোল অণু। তার মানে 1 মোলে কতটি থাকে 6.02 × 10⁻23 আমরা তো পড়ছিলাম নাকি। এখন বলছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, তো এটা খুবই সহজ, আমরা করে ফেলি। 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অণু আছে কতটি 6.02 × 10⁻23 টি। সুতরাং 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু আছে কত 6.02 × 10⁻23 বাই হচ্ছে 44। সুতরাং 5 গ্রামে আছে, প্রশ্নটা মুছে দেই। 5 গ্রামে আছে কতটি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণু আছে 6.02 × 10⁻23 গুণ 5 বাই হচ্ছে 44। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে, 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি অণু আছে। Six point zero two 6.84 10 to the power 22। এতটি অণু আছে, বোঝা গেল যে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু আছে 6.02 10 to the power 23 টি অ্যাভোগাড্রো সংখ্যক। হ্যাঁ, তাহলে 1 গ্রামে আছে কতটি আর 5 গ্রামে আছে কতটি, খুবই সহজ। আমি মনে হয় ইতিমধ্যে তোমরা বুঝে ফেলছো এটা অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা পারবো নাকি, কি বলো, যে এত আণবিক ভর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের 44, তারপরে আণবিক ভর সমান হচ্ছে 1 মোল অণু। 1 মোল অণু থাকে কতটি 6.02 × 10⁻23 টি। 1 গ্রামে থাকে কতটি 5 গ্রাম থাকে কতটি, সবাই মনে হয় পারো। ঠিক আছে, তোমরা হচ্ছে খাতা করে ফেলো, বললে আমি হচ্ছে তারপর নেক্সট অঙ্কতে চলে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাও আমরা করলাম। হ্যাঁ আচ্ছা, তারপর সর্বশেষ মানে আজকের ক্লাসের না, এখন এই নিয়মের সর্বশেষ অঙ্ক, যেটা হচ্ছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল, হাউ মাচ মোল ইন 22 গ্রামস সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ আচ্ছা দেখো, আমরা তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আগে বের করতে হবে। হ্যাঁ H2SO4, হাইড্রোজেন হচ্ছে 1 × 2, দুইটা হাইড্রোজেন, আর সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 × 4, দ্যাট মিনস 2 + 32 প্লাস হচ্ছে 64 98। তার মানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। ঠিক আছে, তার মানে 98 গ্রাম সমান হচ্ছে আমরা কি বলতে পারি 1 মোল। 98 গ্রাম সমান কি বলতে পারি 1 মোল। তার মানে সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান হচ্ছে 98 গ্রাম। ঠিক আছে, তার মানে এখন বলছে 20 গ্রাম সমান কত মোল, তাহলে আমরা অঙ্কটা করি। 98 গ্রাম সমান হচ্ছে 1 মোল, কত মোল 1 মোল। সুতরাং বলছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল। হ্যাঁ, তার মানে 98 গ্রাম সমান যদি হয় 1 মোল, তাহলে 1 গ্রাম সমান হবে কত মোল 1/98 মোল। সুতরাং 20 গ্রাম সমান হচ্ছে 20/98 মোল। বুঝা গেল, খুবই সহজ। কত হয় 20 বাই হচ্ছে 98, 0.2 মোল, 0.2 মোল। ঠিক আছে, মোলকে আমরা প্রকাশ করে 0.2 মোল। 20 গ্রাম সমান কত মোল 0.2 মোল। এটাকে আমরা দিয়েও করতে পারি, সূত্র দিয়ে করতে পারি। দেখো উপরে কি ডাব্লিউ এর মান দিছে, প্রকাশিত দ্রবের ভর দিছে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি কত মোল, বা আরেকটা সংখ্যা, এটা মোল সংখ্যা, এটা বলতে পারি মোল সংখ্যা। মোল সংখ্যা কত, এটা সমান লিখতে পারি W/M, সূত্র। মোল সংখ্যা বা কত মোল যদি জানতে চায়, যে মোল সংখ্যা বা কত মোল, প্রশ্ন যদি বলে যে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত, অথবা কত মোল, অথবা মোল সংখ্যা জানতে চায়, তাহলে তোমরা কি লিখবা, সূত্র হচ্ছে W/M। W হচ্ছে প্রকাশিত দ্রবের ভর, আর M হচ্ছে তার
আণবিক ভর। তাহলে মূল সংখ্যা বা কত মোল, W/m, W/m এটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। যদি বলে মূল সংখ্যা বা কত মোল, কি বলবা, W/m, W/m, ঠিক আছে। যে কত মোল, হাউ মাচ মোল, কত মোল, কত মোল, যদি বা মূল সংখ্যা কত বা কত মোল, এটা খুবই সহজ, যে এত গ্রাম সমান কত মোল বা এর মূল সংখ্যা কত, তার মানে হচ্ছে 0.2 মোল, W/m, ঠিক আছে। এটা খুবই সহজ, W/m, এটা মাথায় রাখবা। তাহলে এই গাণিতিক সমস্যা মোল বা এক মোল অণু সংক্রান্ত গাণিতিক সমস্যা এখানেই ক্লোজ। হ্যাঁ, তারপর কি আছে, তারপর আছে তোমার এক মোল পরমাণু, যেটা বলছিলাম এক মোল পরমাণু, এটাও সোজা এক মোল অণুর মতোই। এক মোল পরমাণু সমান কি হবে, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হবে এক মোল পরমাণু, ঠিক আছে। ওই অণুটা ছিল আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, আর পরমাণুটা হচ্ছে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায়, ঠিক আছে। যেমন হাইড্রোজেন পারমাণবিক ভর হচ্ছে 1, তার মানে 1 গ্রাম হাইড্রোজেন সমান এক মোল হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। আর H2 মানে হচ্ছে অণু, সেটা হবে 2 গ্রাম সমান এক মোল হাইড্রোজেন অণু, এটা কিন্তু আলাদা, এটা আলাদা, অণু হলে আলাদা। পরমাণুর ক্ষেত্রে পরমাণু কার হয়, আমরা জানি শুধুমাত্র মৌলিক পদার্থের পরমাণু হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়, পরমাণু, যার স্বাধীন অস্তিত্ব নেই, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, তাকে বলা হবে পরমাণু। তার মানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তার মানে 16 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে এক মোল অক্সিজেন পরমাণু, বোঝা গেছে। কি আছে, নাইট্রোজেন 14 গ্রামস, তাহলে নাইট্রোজেনের 14 গ্রামস সমান হচ্ছে এক মোল পরমাণু। 14 গ্রামসে কত সংখ্যক পরমাণু থাকে, ওই যে 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে, বুঝা গেছে। এক মোল মানেই 6.02 × 10⁻23T, এতটি। এক মোলের মধ্যে কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। এক মোল মানেই এতটি, এক মোল মানে কতটি, অ্যাভোগাড্রো সংখ্যক, মানে এক মোল অণু মানেই 6.02 × 10⁻23T অণু। এক মোল পরমাণু মানেই এতটি পরমাণু। এক মোল আয়ন মানে এতটি আয়ন। এক মোল ইলেকট্রন মানেই এতটি ইলেকট্রন, বোঝা গেল। তার মানে এক মোল পরমাণু কোথায় পাবো, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হবে সেটা হচ্ছে এক মোল পরমাণু, বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পারবো এগুলো নাকি। আচ্ছা, তো এইগুলো থেকে একটা ব্যতিক্রম ম্যাথ আসে, ম্যাথটা একটু আমি দেখাই দিচ্ছি এখন। হ্যাঁ, প্রশ্নটা সবাই খাতায় তোলো। হ্যাঁ, স্যার প্রশ্নটা দেখেন তো, খাতায় বোঝা যায়নি। হ্যাঁ, কি লিখছি বলেন তো, কি লিখছি প্রশ্নটা, সেরা, এটা অ্যামোনিয়াম না, অ্যামোনিয়া দিয়ে দিই, 3 দিই। এবার দেখেন তো, NH3, হ্যাঁ, 5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। এটা ছিল আমাদের আজকের প্রশ্ন। আচ্ছা, বেশি নড়াচড়া করা যাবে না। আচ্ছা, এখন আমাদের প্রশ্নটা ছিল 5 গ্রাম অ্যামোনিয়া গ্যাসে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। আচ্ছা, ঠিক আছে। এখন হাইড্রোজেন পরমাণু তো সরাসরি আমরা বের করতে পারবো না, আমাদের আগে বের করতে হবে 5 গ্রামের মধ্যে কতটি অ্যামোনিয়া অণু আছে, তারপর আমরা এখান থেকে পরমাণু বের করব। প্রশ্নটা একটু বোঝো সবাই। হ্যাঁ, একটু একটু দুইবার করতে হয় আর কি অঙ্কটা। আচ্ছা, এখন কতটি হাইড্রোজেন পরমাণু আছে আমরা সরাসরি এখান থেকে বের করতে পারবো না, আমাদের আগে বের করতে হবে 5 গ্রামে কতটি অ্যামোনিয়া অণু আছে। ওইখান থেকে একটা অ্যামোনিয়া অণু তো দেখো হাইড্রোজেন আছে 3টা, একটা NH3 মধ্যে একটা অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে 3টা, তাহলে যতটা থাকে ওইখানের মধ্যে কতটা আছে, এভাবে আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা তাহলে বের করে ফেলি 5 গ্রাম অ্যামোনিয়াতে কতটা অ্যামোনিয়ার অণু আছে এটা আগে বের করি, তারপর হচ্ছে আমরা কতটি হাইড্রোজেন পরমাণু আছে বের করব, বুঝতেছো। আমি আস্তে আস্তে লিখতেছি। হ্যাঁ, NH3
এর আণবিক ভর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 1 × 3, দ্যাট মিনস 14 প্লাস হচ্ছে 3 17, হ্যাঁ, সমান 1 মোল। তার মানে 17 গ্রাম অ্যামোনিয়া সমান হচ্ছে 1 মোল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তার মানে 1 মোলের মধ্যে কতটি থাকে? 6.02 × 10⁻23 থাকে। আচ্ছা, তার মানে দেখো 17 গ্রাম NH3 তে অ্যামোনিয়া অণু আছে, কতটি? 6.02 × 10⁻23 টি, হ্যাঁ। আচ্ছা, তার মানে 1 গ্রাম NH3 তে অ্যামোনিয়া অণু আছে এই 6.02 × 10⁻23 বাই হচ্ছে 17। সুতরাং 5 গ্রাম অ্যামোনিয়া অণু আছে এই 6.02 × 10⁻23 × 5 বাই হচ্ছে 17। দেখো এই 5 গ্রামে আগে কতটি অ্যামোনিয়া অণু আছে এটা আগে বের করতে হবে, ঠিক আছে। আমরা আগে বের করব, তারপর দেখবো যে একটা অ্যামোনিয়ার মধ্যে আছে হাইড্রোজেন আছে 3টা, তাহলে এতটার মধ্যে কয়টা আছে এটা বের করতে হবে, বুঝতেছো? হ্যাঁ, আবার বলি, দেখো প্রশ্নটা ছিল 5 গ্রাম অ্যামোনিয়াতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে। আমরা আগে বের করব কতটি হাইড্রোজেনের অণু আছে সেটা আগে বের করব, ঠিক আছে। যদি বলে কতটি হাইড্রোজেন অণু আছে সেটাকে, মানে অ্যামোনিয়া অণু আছে এটা আগে বের করব, তারপর বের করব কতটি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। তার মানে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 ও 17। তার মানে দেখো 17 গ্রাম অ্যামোনিয়াতে অ্যামোনিয়া অণু আছে 6, যেহেতু আণবিক ভর সমান 1 মোল, 1 মোলে থাকে এতটি, আমরা 17 গ্রামে আছে এতটি, তাহলে 1 গ্রামে আছে কতটি, 5 গ্রামে আছে কতটি, ঠিক আছে। আমরা বের করে ফেলি তাহলে। আচ্ছা, প্রশ্নটা ছিল 5 গ্রাম অ্যামোনিয়াতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, হ্যাঁ। আচ্ছা, আগে আমরা বের করি কতটি অ্যামোনিয়া অণু আছে সেটা বের করি, তারপর 3 দ্বারা গুণ করে দেব, হ্যাঁ। যেহেতু একটা অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, তো কতটি অ্যামোনিয়া অণু আছে সেটা বের করে 3 দ্বারা গুণ করে দিল, অঙ্ক শেষ। তার মানে দেখো 17 গ্রামে আছে এতটি, হ্যাঁ। ক্লাস শেষ করে দেব। আচ্ছা, 17 গ্রাম অ্যামোনিয়া অণুতে আছে কতটি? 6.02 × 10⁻23 টি। 1 গ্রামে আছে কতটি? আর হচ্ছে 5 গ্রামে আছে কতটি? তাহলে ক্যালকুলেটরতে করি আমি, তাহলে দেখি 6.02 × 10⁻23 বাই হচ্ছে 17 × 5, 1.77 × 10⁻23। আচ্ছা, ক্যালকুলেটরতে করি, তারপর হচ্ছে 1.77 × 10⁻23 কতটি আছে? 1.77 × 10⁻23 টি। দেখো 5 গ্রাম অ্যামোনিয়াতে কতটি অ্যামোনিয়ার অণু আছে সেটা বের করলাম। 17 গ্রামে আছে 6.02 × 10⁻23 টি, তার মানে 1 গ্রামে আছে কতটি, আর হচ্ছে 5 গ্রামে আছে এতটি, ঠিক আছে। তো তোমরা অঙ্কটা এভাবে করবা যে আমরা জানি 80 অ্যামোনিয়া অণুতে আছে হাইড্রোজেন পরমাণু আছে 3টা, ঠিক আছে। এতটুকু করার পরে 3 দ্বারা গুণ করে দিবা, যে 80 এদুর করছো সবাই, এদুর শেষ করো, করার পর হচ্ছে আমরা বাকিটা করতেছি, হ্যাঁ। 1.77 × 10⁻23। আচ্ছা, ঠিক আছে, এই দিক দিয়ে একটু মুছে ফেলি তাহলে। তারপর কি লিখবা তোমরা? লিখবা যে আমরা জানি একটি অ্যামোনিয়াতে, হ্যাঁ, লিখবা আমরা জানি একটি NH3 তে বা অ্যামোনিয়াতে একটি NH3 তে হাইড্রোজেন আছে কয়টি? 3টি, নাকি? সুতরাং 1.77 × 10⁻23 টি অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, 3 × 1.77 × 10⁻23। তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করে দিব আর কি, × 3 সমান কতটি? 5.31 × 10⁻23। এইটা 5.31 × 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু। বুঝা গেল? হ্যাঁ, আগে প্রথমে বের করতে হবে কতটি অ্যামোনিয়ার অণু আছে, ওই সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করে দিবা, কারণ একটা অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে 3টা, আমরা দেখতেছি NH3, তার মানে একটা অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণু আছে 3টা, এতটি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে এতটা, 3 দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে। এই ছিল আজকের আমাদের পড়াশোনা, ঠিক আছে। মোল, 1 মোল অণু, 1 মোল পরমাণু, এইগুলো নিয়ে আমরা গাণিতিক সমস্যা করলাম, ঠিক আছে। তো মোলার আয়তন বা মোলার দ্রবণ আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শেষ করব, ঠিক আছে।